হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে ক্লাস 10 এর হাইট এন্ড ডিসটেন্স এর চ্যাপ্টারে অর্থাৎ চ্যাপ্টার নম্বর 25 এর অঙ্কগুলো নিয়ে চলে এসেছি। ফার্স্ট দুটো পার্টে তোমাদের এখানে করানো হয়েছে, ফার্স্ট দুটো বা তিনটে পার্ট ছাড়া হয়েছে। সেখানে হয়েছে কি, সেখানে টাইপগুলো টাইপ 1 টাইপ 2 নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তো এখানে আর পরের ইম্পর্টেন্ট টাইপগুলো নিয়ে এখানে কয়েকটা অঙ্ক আলোচনা হবে, এবং তোমরা যদি ক্লাস 10 এর হও, এই বছর মাধ্যমিক দাও, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটি হতে চলেছে। অতএব স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর সঙ্গে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো, বন্ধুদেরকে শেয়ার করো যাতে করে সবাই কিন্তু এই ভিডিওটা দেখতে পারে। ঠিক আছে, চলো চলে আসছি। এটাকে আমরা টাইপ 3 বলতে পারি। অ্যাকচুয়ালি কোনো সংজ্ঞাই নেই, আমরা এটাকে ধরে নিয়েছি আমাদের সুবিধার্থে, পরে ডিল করার ক্ষেত্রে এটা অনেক সুবিধা হবে, তাই আমরা এটাকে টাইপ 3 ধরবো। ঠিক আছে, তো এখানে কি বলছে দেখো, একটি পাঁচতলা ছাদের কোনো এক বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ যথাক্রমে এত। তাহলে এখানে কি বলছে, পাঁচতলা ছাদ, চলো হয়ে গেছে। পাঁচতলা ছাদের একটা এই আহ বিন্দু থেকে চূড়ার উন্নতি কোণ ও অবনতি কোণ, নিশ্চয়ই তাহলে চূড়ার উন্নতি কোণ আমরা উন্নতি কোণ বলেছি। দেখো, ছাদে যদি কেউ থাকে তার উন্নতি কোণ মানে অবশ্যই উপরের দিকে তাকাবে, উপরের দিকে তাকাবে মানে নিশ্চয়ই চূড়াটা হচ্ছে গিয়ে বড়। আমরা একটু ছবিটাকে, চূড়াটা বড়। ঠিক আছে, আচ্ছা একটু এটাকে করে দিয়ে দাও, ছবিটা একটু নিচে দিকে করে দিই। হ্যাঁ, চূড়ার তাহলে বড়। হ্যাঁ, ঠিক আছে, এটা চূড়া। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মনুমেন্ট। এইখান থেকে, এটা পাঁচতলা বাড়ি, এইখান থেকে দেখা হচ্ছে, তাহলে এইখান থেকে দেখলে সে সোজা দেখার কথা, নাকি না? কিন্তু সে দেখছে কিরকম, এরকম দেখছে। বলছে প্রথমে চূড়ার উন্নতি কোণ, তাহলে চূড়ার উন্নতি প্রথম লেখা আছে মানে 60 ডিগ্রিটা প্রথম, অর্থাৎ এইটা তোমাকে দেওয়া আছে 60 ডিগ্রি। এবারে এইখান থেকে গোড়ার অবনতি কোণ, গোড়াকে দেখছে। ঠিক আছে, আহ, গোড়াকে দেখছে। হ্যাঁ চলো, গোড়াকে দেখছি কত কোণে, 30 ডিগ্রি কোণে, তাহলে এই কোণটা 30 ডিগ্রি। বাড়িটির উচ্চতা এইখান থেকে এইটা তোমাকে দেওয়া আছে কত, 16 মিটার। হলো, এবার বাড়িটি এ বি সি ডি, আর এইটা ই দিয়ে দাও। এখানে ধরে নাও, ধরি এ বি সমান বাড়ি, সি ডি সমান মনুমেন্ট। হলো, মনুমেন্ট হলো। এবারে দেখো, এ ইটা তোমাদের বলে দিতে হবে। এ ই হলো এ বিন্দু দিয়ে অনুভূমিক রেখা। ব্যাস, এইটুকুনি হলো। এবারে এক এক করে প্রশ্নানুযায়ী কি কি দেওয়া আছে সেটা লিখে ফেলো। প্রশ্নানুযায়ী কি কি দেওয়া আছে, এ বি সমান কত দেওয়া আছে, 16 মিটার। কোণ ই এ ডি সমান 60 ডিগ্রি। কোণ তোমার হচ্ছে ই এ সি সমান 30 ডিগ্রি। আচ্ছা, এটা দেওয়া আছে, অতএব ইসি সমান 16 মিটার। কারণ এটা অনুভূমিক রেখা টেনেছি, অনুভূমিক হলে এটা এটা সমান্তরাল, সমান্তরাল বলে এটা তোমরা এটা করবে।
ঠিক আছে? তো এবারে দেখো এক্ষেত্রে তোমাকে কি বলছে যে মনুমেন্টের থেকে কত দূরে আছে আর বাড়ির মনুমেন্টের উচ্চতা আর বাড়িটা কত দূরে আছে, মানে মনুমেন্টের উচ্চতা মানে সিডি বার করতে হবে। এইখান থেকে এই পুরোটা মনুমেন্টের উচ্চতা, আর মনুমেন্ট থেকে বাড়িটা কত দূরে আছে মানে এইখান থেকে এটা, তাহলে বিসি বার করতে হবে। এখানে বার করতে হবে কত, বিসি বার করতে হবে আর বার করতে হবে সিডি, এই দুটো বার করতে হবে। এবারে সিডির মধ্যে দেখো তোমাদের ইসি দেওয়া আছে, ইসিটা 16, এটা আমরা কেননা ইসি আর এবি সমান, তাহলে বার করতে হবে শুধু তোমাদের কি কত, না হচ্ছে এইটা, কোনটা, না ইডি বার করতে হবে। কিন্তু ইডি বার করতে গেলে আমরা যদি ত্রিভুজটা নেই এ ইডি, এই ত্রিভুজের আমরা প্রথমেই বলেছি যে এই যে সম্পর্কগুলো টেন সাইন কস কোসেক, এই যে সম্পর্কগুলো এখানে তিনটে ভেরিয়েবল থাকে, তাহলে তিনটের মধ্যে অন্ততপক্ষে দুটো দেয়া থাকলে তবে একটা তুমি বার করতে পারবে। কিন্তু এই যে ত্রিভুজ এ ই ডি, এই ত্রিভুজে দেখো এটা 60 ডিগ্রি একটা দেওয়া আছে, কিন্তু আর বাকি এ এর মানও জানা নেই, ইডির মানও জানা নেই, তাহলে এখান থেকে আমরা কিছুই পাবো না, তাহলে এই ত্রিভুজ আমাদের প্রথম ধরাই যাবে না। বোঝা গেল কি বললাম? এই ত্রিভুজকে আমাদেরকে নেওয়াই যাবে না। চলো তাহলে কোনটাকে নিতে হবে, না আমাদেরকে নিতে হবে তাহলে যেটাতে দেওয়া আছে। দেখো এটা 60, এটা 30 ডিগ্রি, তাহলে ইসি এটা 16, তাহলে দেখো এই ত্রিভুজ থেকে কিন্তু এ ই সি থেকে কিন্তু পেতে পারি, তাহলে তখন আমরা এই সি থেকে এই পেয়ে যাবো যেটা আমাদের দরকার ছিল। তাহলে সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ AEC থেকে পাবো কি পাবো, না দেখো যে কোণ তার বিপরীত বাহু হচ্ছে ইসি বাই এই সমান tan 30 ডিগ্রি, হ্যাঁ কি না? তাহলে এই এইটা আমাদের জানা নেই, ইসিটা আমাদের 16 দেওয়া আছে, এইটা জানা নেই, এইটা বার করতে হবে tan 1/√3, তাহলে কণাগণি গুণ করলে এই সমান 16√3, এটাকে এক নম্বর দিতে পারো। এবারে দেখো এইখান থেকে তোমরা যদি এটা করো, আবার সমকোণী ত্রিভুজ এ ই ডি থেকে পাবো, এটা কি পাবো, না দেখো ইডি বাই ইডিটা এই 60 ডিগ্রি বিপরীত মানে লম্ব বাই এই, লম্ব বাই ভূমি মানে ট্যান হবে, ট্যান 60 ডিগ্রি, বা ইডি মানে কত, ইডি মানে আমাদের জানা নেই, লিখে দাও ই এই মানে কত, এই মানে হচ্ছে 16√3 সমান এটা কত √3, বা ইডি সমান 16√3, √3 গুণ করলে 3, আর 16 3 48, 48, তাহলে 48 ইডি হলো। আমাকে বলছে কি বাড়ি থেকে দূরত্ব, তাহলে তোমরা লিখে ফেলো, অতএব মনুমেন্টের উচ্চতা সমান সিডি, সিডি মানে কত আমরা লিখতে পারি সি ই, মানে ইসি যেটা, প্লাস ইডি, ইটা 16 ছিল প্লাস 48 সমান 64 মিটার, হয়ে গেল। এবারে যেটা লিখবে যে মনুমেন্টের উচ্চতা, তোমরা এটা লিখে ফেলো বাড়িটির উচ্চতা, আরে বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব, বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব, এটা লিখে ফেলো বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব সমান কত হবে, বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব, দেখো মনুমেন্টের দূরত্ব অ্যাকচুয়ালি বিসি, এখানে যেহেতু এটা সমান্তরাল তাহলে বিসি সমান এই হবে, সমান হচ্ছে এই এর মান কত বেড়েছে 16√3 মিটার। এখানে এই কেন সমান লিখলে সেটাও বলে দিতে পারো, যেহেতু বিসি লম্ব এবি কমা বিসি লম্ব ইসি,
এই দুটো লিখলেও হবে। ঠিক আছে? চলো তারপরে কি বলছে? তারপরে চলো আমরা আসি। ঠিক আছে? যেটা একই রকম অঙ্কগুলো আসছে, একই রকম অঙ্কগুলো আসছে। ঠিক আছে? একই রকম অঙ্কগুলো যে আসছে, একই রকম আসছে, একই রকম আসছে। একদম 22 এরটা তোমরা দেখো। চলো। এটাও আমরা কি লিখবো? টাইপ ডি। একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ। তাহলে একটা বাড়ি, বাড়ি হয়েছে। ছাদ থেকে অপর একটি আহ, থেকে পার্কের অপর পারে অবস্থিত ইটভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগের অবনতি কোণ ও উন্নতি কোণ যথাক্রমে হবে। পাদদেশের অবনতি কোণ, অগ্রভাগের উন্নতি কোণ। পাদদেশ আগে দেওয়া আছে, অবনতি কোণ আগে দেওয়া আছে, অগ্রভাগ দেওয়া আছে, পরে দেওয়া আছে, উন্নতি কোণ পরে দেওয়া আছে। তাহলে নিশ্চয়ই অগ্রভাগটা বড়, তবেই তো আমরা পাদদেশ থেকে পাই না। চলো, তাহলে এটা হচ্ছে ব্যাস। এইখান থেকে তোমার এইখানে ব্যক্তিরা দাঁড়িয়েছে 15 মিটার উঁচু একটা ছাদ থেকে, এইখান থেকে ব্যক্তি দাঁড়াচ্ছে মানে এই ব্যক্তি সোজা দেখবে, একদম সোজা দেখবে। কিন্তু এই অগ্রভাগের উন্নতি কোণ দেওয়া আছে, অগ্রভাগকে দেখছে কত ডিগ্রি কোণে? অগ্রভাগকে দেখছে 60 ডিগ্রি উন্নতি কোণে, পুরো আগের অঙ্কটা। ঠিক আছে? আর পাদদেশকে দেখছে কত? পাদদেশকে দেখছে 30 ডিগ্রি অবনতি কোণে। এই অঙ্ক আমি করাবো না। ঠিক আছে? বাড়ির ছাদ কত? 15 মিটার। এখানে দেওয়া ছিল কত? 16 মিটার, এখানে 15 মিটার দেওয়া আছে। ঠিক আছে? তাহলে এখানে বলছে অবনতি, অবনতি কোণ এত হলে দেখাও যে এই যে একই রকম চিমনির উচ্চতা ইটভাটা থেকে বাড়ির দূরত্ব একদম। আমি করাবো না। এখান থেকে তুমি নাম দিয়ে দাও পুরো সেম, এ বি বাড়ি, আর সিডি হচ্ছে চিমনি, আর এই হচ্ছে অনুভূমিক রেখা। চলো তারপরে যেরকম করতে হয় বাকি প্রশ্ন অনুযায়ী যা যা দেওয়া আছে সব করে ফেলবে। চলো আমরা টাইপ 2 শেষ, টাইপ 3 শেষ করলাম। ঠিক আছে? এবারে একটা ইম্পর্টেন্ট অঙ্ক আমরা এটা দেখবো। ইম্পর্টেন্ট অঙ্ক বলতে যেটা 18 দাগের অঙ্ক। এটাকে তোমরা টাইপ করে দাও। আমি কিন্তু জাস্ট ইম্পর্টেন্ট অনুযায়ী কিন্তু এদেরকে আহ, সাজিয়েছি। তারপরে বলছি এটার পরেও আরো দুটো অঙ্ক আছে, এটাকে আমরা আস্তে আস্তে করব। এখানে দেখো একটা বলছে আহ ডেসিমিটার উঁচু খুঁটি, উলম্ব খুঁটি মাটি থেকে, ঠিক আছে, কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাজ হয়ে গেছে। তাহলে এটা খুঁটি ছিল, খুঁটি ছিল, খুঁটিটা এইভাবে ছিল, এই ঝড়ে কি হয়েছে এই খুঁটিটা দুমড়ে গেছে, এটা মাটি। এই পার্টটা দুমড়ে গেছে, দুমড়ে গিয়ে কোথায় পড়েছে? হ্যাঁ, অগ্রভাগ এই পড়েছে। তাহলে এইখান থেকে এটাকে এক্স দাও, এ দাও, এটাকে বি দাও, এটাকে সি দাও। ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি খুঁটিটা ছিল বি এক্স খুঁটি, এ বি উচ্চতায় মচকে গেছে, অগ্রভাগটা ভূমি স্পর্শ করেছে কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে। এবার বলছে খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল, তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে, তার অগ্রভাগটা গোড়া থেকে কত দূরে, মানে বিসি বার করতে বলছে, কত দূরে মাটি স্পর্শ করেছে। হলো? তাহলে এখানে ধরে নাও, ধরি ধরি বি এক্স খুঁটি এ বি উচ্চতায় মোচকে গিয়ে অগ্রভাগ মাটিকে সি বিন্দুতে স্পর্শ করে। ব্যাস। ক্রস
এবারে এবং আর একটা জিনিস ধরে নাও, চিহ্ন চলে আসে এবং এ এক্স এ বি সমান এক্স, এটা ব্র্যাকেটে ধরি, এক্স মিটার বলবো, ডেসিমি আছে সরি, ডেসিমি লিখো তারপরে এটা লিখো ডেসিমি। এটা ধরি করতে পারো, এবং দেওয়া আছে মানে অ্যাকচুয়ালি ধরি দেওয়া আছে। অতএব এসি সমান, মোট উচ্চতা কত ছিল এইখান থেকে, এত কত ছিল এখান থেকে, এটা কত ছিল 126, এইখান থেকে এটা আমরা ধরছি কত, এটা আমরা এক্স ধরে নিয়েছি, তাহলে বাকি এই পার্টটা কত থাকবে 126 মাইনাস এক্স, হ্যাঁ কি না? এবারে দেখো, এটা এক্স ধরেছি বলতে এটা 126 মানে মাইনাস এক্স, এই এ এক্স পার্টটা তো এখানে এসে পড়ে গেছে, এখানে এসে পড়েছে, তাহলে এই এ এক্স এর পার্ট অর্থাৎ এসি মানে এটাই হবে 126 মাইনাস এক্স, তাহলে এসি সমান 126 মাইনাস এক্স ডেসিমি। হলো, এটুকুনি ক্লিয়ার? এবারে দেখো আমাদের, আমরা বলছিলাম যে যে কোনো একটা দেওয়া থাকলে অপরটা বার করতে পারবো। দেখো যদি আমরা এই 30 ডিগ্রি দেওয়া আছে এটা একদম মান, কিন্তু এই দুটোর মধ্যে দেখো আমাকে যে কোনো একটা মান জানতে হবে, হয় এক্স জানতে হবে নাহলে ওয়াই, এক্স জানলে তবে অপরটা পাবো। তার মানে আমরা এ বির সঙ্গে আর বিসি নিলেও পাবো না, এসির সঙ্গে এ বি নিলেও বিসি নিলেও পাবো না, কেননা শুধু এক্স দিয়ে চলে আসবে, এক্স এর মান বার করতে পারবো না। ঠিক আছে, তো চলো তাহলে প্রথমে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাবো কি পাবো না, এ বি বাই এসি। একটু লক্ষ্য করো, এ বিটা লম্ব 30 ডিগ্রি বিপরীত কোণ, মানে এটা লম্ব নাকি না, আর এসি তো অতিভুজ 90 ডিগ্রি বিপরীত, 90 ডিগ্রি বিপরীত হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে সাইন, এই একটা অঙ্কে সাইন এলো, সাইন 30 ডিগ্রি, আর আর কিছু অঙ্কে আসতে পারে ওই ঘুড়ি উড়ার অঙ্কে। এটাকে তোমরা এ বি মানে কত এক্স, এসি মানে কত 126 মাইনাস এক্স, এটাকে ধরে নাও, তাহলে 126 মাইনাস এক্স, সাইন 30 ডিগ্রি মান কত হাফ, কোনাকুনি গুণ করলে কত হচ্ছে 2x সমান 126 মাইনাস এক্স, চলো একদিকে এক্স নিয়ে আসো, 2x প্লাস এক্স সমান 126, বা 3x সমান 126, বা এক্স সমান 126/3, কাটাকাটি করলে কত হচ্ছে 42, তাহলে এক্স 42 বেরিয়ে গেল। তোমার এখানে এক্স যদি 42 বেরিয়ে যায়, আবার সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাবো কি পাবো দেখো না, এই সমকোণী ত্রিভুজ থেকে পাবো এ বি বাই, আমাকে বার করতে হবে এ বি মানে অ্যাকচুয়ালি এক্স বেরিয়ে গেছে, এ বি বাই বিসি মানে লম্ব বাই ভূমি মানে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি। কেন আমরা বিসি বার করছি দেখো, মাটি থেকে কত দূরে বিসি বার করতে বলছে, ওই জন্য বিসি নিয়ে বার করছি। তাহলে এ বি বাই বিসি, এবি, এবি কত না, এবি হচ্ছে 42, এক্স লিখতে পারো তোমরা, এক্স লিখে তারপরে 42 বসাতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এক্স বাই বিসি কত আমাদের জানা নেই, tan 30 ডিগ্রি কত 1/√3, বা 42/BC সমান 1/√3। এবারে কোনাকুনি গুণ করলে বিসি সমান 42√3। ঠিক আছে, তাহলে অতএব, এবং অতএব এসি সমান, আচ্ছা এইখানে, এখানে একটু অতএব লিখতে পারো, ছাড়ো কোনো সমস্যা নেই। এখানে কি লিখবে, অতএব গোড়া থেকে থেকে
42 মিটার উঁচুতে খুঁটিটি দুমড়ে যায় এবং গোড়া থেকে এত দূরে মাটি স্পর্শ করে, এটা ভাষাটা এখানে লিখে নাও। এবং গোড়া থেকে 42√3 মিটার দূরে মাটি স্পর্শ করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বোঝা গেল? চলো তারপরে কি বলছে এবারে দেখো, এটাকে আমরা টাইপ 4 দিতে পারি, আগেরটা যেটা ছিল সেটা টাইপ 4 দিতে পারি। কি বলছে দেখো এখানে, এত মিটার উঁচু 180 মিটার উঁচু আর 60 মিটার ব্যাস। এবার এটাকে তাহলে এটা 180 মিটার উঁচু একটি কি বলছে স্তম্ভ, আর এটা হচ্ছে তোমার 60 মিটার, এটা 180 মিটার আর এটা হচ্ছে 60 মিটার। এই জায়গায় একটা কথা বলি, তোমাদের এখানে দুটি স্তম্ভ দিয়েছে যাদের উচ্চতার অনুপাত 3:1 দিতে পারে, বা এরকম লিখতে পারে দুটি স্তম্ভ যার একটির উচ্চতা অপরটির 3 গুণ, এরকম বলেও দিতে পারে এই কোশ্চেন। তাহলে এটা খাতায় তুলে নাও, দুটি স্তম্ভের উচ্চতা 1:3 অথবা একটি অপরটির 3 গুণ, একটি অপরটির 3 গুণ, এই কথাটা দিতে পারে। যদি আমাদের অনুপাতে দেয় তাহলে আমরা একটা এক্স ধরলে অপরটা 3x হবে, এখানেও সেম 3 গুণ যেহেতু বলেছে, একটা এক্স ধরলে অপরটা হবে 3x। এবার বলছে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 আর 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোণ। দ্বিতীয় স্তম্ভ কোনটা? দ্বিতীয়তে লেখা হয়েছে, যেটা মানে 60 মিটার লেখা হয়েছে দ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয় স্তম্ভ এটা। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম চূড়ার উন্নতি কোণ, তার মানে এখান থেকে চলো আমরা চূড়াতে যাব, প্রথম চূড়ার উন্নতি কোণ। চলো, কত বলে দিচ্ছে চূড়ার উন্নতি কোণ? 60 ডিগ্রি, হ্যাঁ কি না? এবার বলছে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত? এইটা প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ, এইটা তোমাকে জিজ্ঞাসা করছে, বুঝা গেল? এবারে তাহলে এখানে লিখো এ বি সি ডি, এটাকে টাইপ 5 দিয়ে দাও, আর আগেরটা যেটা লিখলে টাইপ 4 দিয়ে দাও, ঠিক আছে? তাহলে এটা কি হলো? ব্যাস। এবারে তোমরা লিখো, ধরি প্রথম স্তম্ভ সমান এ বি, দ্বিতীয় স্তম্ভ সমান সিডি। প্রশ্নানুযায়ী কি কি তাহলে হবে? কি কি দেওয়া আছে? এ বি সমান দেওয়া আছে কত? 180 মিটার দেওয়া আছে, সিডি সমান দেওয়া আছে 60 মিটার দেওয়া আছে, কোণ এ সি বি সমান দেওয়া আছে 60 ডিগ্রি। তোমাকে জিজ্ঞাসা করছে কোণ সি ডি সমান, জিজ্ঞাসা হয়েছে? দেখো
এই বিসিডি বার করতে গেলে আমাদের তাহলে আমি আবার বলছি, ধরো সাইন থিটা, ট্যান থিটা, কস থিটা, কট থিটা, এইটা মানে আমাদের ধরো লম্ব বাই ভূমি। তার মানে লম্ব ভূমি যদি জানা থাকে থিটা পাওয়া যাবে, যদি লম্ব শুধু দেওয়া থাকে থিটা দেওয়া থাকে তাহলে ভূমি পাওয়া যাবে। তার মানে যে কোনো দুটো দেওয়া থাকলে অপরটা পাওয়া যাবে। দেখো আমাকে কোণ বার করতে বলছে, মানে এই ত্রিভুজের যে কোনো দুটো বাহু কিন্তু তোমাদের প্রয়োজন। যেমন বিসি বা ডিসি, এই দুটো যে কোনো একটা প্রয়োজন। কি বললাম, বোঝা গেছে? চলো, হয়েছে? তাহলে এখানে যে কোনো, তাহলে বিসি তো নেই আর ডিসিও নেই, তাহলে এখান থেকে আমি কোনো কাজ করতে পারবো না। তাহলে দেখতে হবে যে এই আগের যে আরেকটা ত্রিভুজ দেওয়া আছে তার মধ্যে দেখো আহ এখানে ডিসি দেওয়া আছে কিন্তু বিসি নেই। তাহলে বিসিটা তোমাকে দেখতে হবে, বিসিটা বার করতে হবে। এই বিসিটা আর কোনো জায়গা থেকে পাওয়া যাবে কিনা। যদি আমরা এ বি সি এই ত্রিভুজটা নিয়ে নিই, তাহলে দেখো এই এবিসি ত্রিভুজের 180 দেওয়া আছে, কোণ 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে বিসি পাওয়া যাবে। তাহলে তোমরা লিখবে সমকোণী ত্রিভুজ, তাহলে লিখবে সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি থেকে পাবো কি পাবো না, দেখো এ বি বাই এটা লম্ব 60 ডিগ্রি সাপেক্ষে, বিসি বারবার বলেছি বিপরীত। এই 60 ডিগ্রি বিপরীত কোনটা? 60 ডিগ্রি বিপরীত এবি, আর বিসিটা ভূমি। আর এটা যেহেতু সমকোণ, এর বিপরীতে এসি অতিভুজ। তার মানে কি এবি বাই বিসি মানে টেন, 60 ডিগ্রি। তোমার এখানে কত মান দেওয়া আছে? এবি মানে 180 দেওয়া আছে, আর বিসি তোমার দেওয়া নেই, জানা নেই, এটা লিখো। আর টেন 60 ডিগ্রি মান √3। বা এটা যদি আমরা বার করি, বিসি সমান কত হবে? 180/√3 হলো। এটা আছে বিসি, তাহলে এটা আমরা পেয়ে গেলাম বিসি। তাহলে আবার কোন ত্রিভুজ, এবারে চলে যাব আবার সমকোণী ত্রিভুজ সিবিডি থেকে পাবো, বিসিডি থেকে পাবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি যেটা 90 ডিগ্রি সেটাকে মাঝখানে রাখলে ভালো হয়, এটা রাখার নিয়ম আর কি। বিসিডি থেকে পাবো কি পাবো না, দেখো ডিসি বাই বিসি, ডিসি লম্ব, বিসি ভূমি, মানে টেন কোনটা হবে? কোনটা হবে না, সি বি ডি, এই কোনটা হবে। বা এইখান থেকে দেখো, এইখান থেকে আমরা কি লিখতে পারি, এখানে চলে আসো। এখান থেকে আমরা কি লিখতে পারি? ডিসির মান কত দেওয়া আছে? ডিসির মান 60 দেওয়া আছে। বিসির মান কত দেওয়া আছে? বিসির মান পেয়েছি 180/√3, বাই মানে এটা উল্টে উপরের দিকে চলে যাবে, সমান টেন কত কোণ পেলাম? টেন কোণ সিবিডি, হ্যাঁ কি না? বা দেখো এটা, এটা কত হবে? 3 হবে। 3 মানে কটা √3 আছে? দুটো √3। তাহলে উপরে একটা √3 সঙ্গে নিচের একটা √3 কেটে গেলে নিচে আরো একটা √3 থাকবে, সমান টেন কত হবে? সিবিডি হবে। হবে না? হবে না? বা এইটা মানে কত? টেন 1/√3 মান কত? না, 1/√3 মান 30 ডিগ্রি, সমান টেন কোণ সিবিডি। তাহলে দুদিক থেকে টেনের যদি আমরা তুলনা করি, তাহলে কোণ সিবিডি সমান 30 ডিগ্রি। বুঝা গেছে? অতএব এখানে লিখবো প্রথম বাড়ি গোড়া থেকে, প্রথম বাড়ির, আচ্ছা স্তম্ভ, বাড়ি এখানে নয় স্তম্ভ, এখানে ভাষাটা লিখে নেবে। এই দেখো, প্রথম বাড়ির প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ, কোণের জায়গায় শুধু এটা লিখে দেবে 30 ডিগ্রি, ব্যাস। চলো, হয়ে যাবে। ঠিক আছে? তো এটা একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবারে চলে আসছি কি বলছি দেখো, এবারে চলে আসছি এই এই একটা অঙ্ক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মানে তোমাদের মনে হচ্ছে না পড়বে না এরকম বলে মনে হচ্ছে, হতে পারে, কিন্তু এটা যে টাইপ দেওয়া আছে সেই টাইপটা কিন্তু ইম্পর্টেন্ট। এটাকে টাইপ 6 দিয়ে দাও।
আশা করি এর পরে আর সেরকম কিছু থাকবে না তোমাদের, আর যেটা থাকবে সেটা খুব একটা অতটা নয়, মোটামুটি একটা থাকবে, সেটা আমরা লাস্ট ভিডিওতে ওটা আর শর্ট কোশ্চেন গুলো করে দেবো, ব্যাস কাজ শেষ। চলো, এখানে কি বলছে না, আমাদের পাড়ার রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দুটি বাড়ি আছে। প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটি মই রেখে যদি মইটিকে দেওয়ালে ঠেকানো হয় তবে তা অনুভূমিক রেখার সঙ্গে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে। কিন্তু আছে, ছবি আঁকি এক একটা করে। দুটো বাড়ি, এই একটা বাড়ি, এই একটা বাড়ি, ছোট বড় হতেই পারে, এখানে বড় ছোট কোনো প্রসঙ্গই আসছে না। চলো, হলো, এখানে বলছি যে প্রথম বাড়ি দেওয়ালের গোড়া থেকে 6 মিটার, ধরো আমি এটাকে ফার্স্ট ধরে নিচ্ছি, এটা ফার্স্ট আর এটা সেকেন্ড। প্রথম বাড়ি দেওয়ালের গোড়া থেকে কত মিটার দূরে গেছে, না তোমার হচ্ছে 6 মিটার দূরে, এখানে ধরো 6 মিটার, 6 মিটার দূরে গিয়ে দেওয়ালেতে ঠেকাতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি। একটু 6 মিটার তাহলে দূরে করে দাও, তাহলে 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এই মইটাকে যদি এখান থেকে তুলে আর একটা দিকে নিয়ে যাও, নিয়ে গিয়ে এখানে ফেলে দাও, অর্থাৎ গোড়া একই জায়গায় আছে, পড়বে কিরকম, পড়বে এরকম। দৈর্ঘ্যটা সেম, কিন্তু তোমাদের মনে হচ্ছে দৈর্ঘ্যটা কিরকম, প্রায় সেম। চলো, সেম মনে হচ্ছে, চলো, ঠিক আছে। এটা এটা তোমার হচ্ছে কোণ কত করেছে, 60 ডিগ্রি কোণ করেছে, ঠিক আছে। যদি অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কিন্তু মইটি যদি ওই জায়গায় একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগানো যায় তবে তার 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মইটির দৈর্ঘ্য কত বলছে, ঠিক আছে। তাহলে তোমরা ধরো এ বি একটি বাড়ি, সি ডি দ্বিতীয় বাড়ি, ও বিন্দুতে মইকে রাখা হয়েছিল, প্রথম বাড়িকে পি বিন্দুতে ঠেকানো হয়েছে, দ্বিতীয় বাড়িতে ঠেকাতে কিউ বিন্দুতে ঠেকছে। আর কোনো, আর কোনো ধরতে হবে না। এইটা 6 সেমি দেওয়া আছে, প্রথম বাড়ি থেকে 6 মিটার দূরে দেওয়া আছে। আর কিছু, আর কিছু দেওয়া নেই। চলো, এবারে আমরা এক এক করে ধরবো, ধরি। আচ্ছা, আমরা কোশ্চেন এর পরে কি কি কোশ্চেন, মানে এর উপরে যেটা, এটা পড়ে না অনেক সময়, এর উপরে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা কিন্তু আমি ডিসকাস করে দেবো। এখানে লিখো, ধরি এ বি সমান প্রথম বাড়ি, সি ডি সমান দ্বিতীয় বাড়ি, ঠিক আছে। ও বিন্দুতে মইটির গোড়া রাখা হয়েছিল, মইটির গোড়া রাখা হয়েছিল, মইটির গোড়া রাখা হয়েছিল, ঠিক আছে। অতএব প্রশ্নানুযায়ী কি কি পাও, অতএব লেখার দরকার নেই, প্রশ্নানুযায়ী কি কি পাবো একবার দেখে নাও। পিও সমান 6 মিটার, কোণ পিওপি সমান 30 ডিগ্রি, কোণ সিও কিউ সমান 60 ডিগ্রি। হলো, এই পর্যন্ত ঠিক আছে, যা যা ছিল দিয়ে দিলাম। এবারে দেখো মইটির দৈর্ঘ্য যদি বার করতে চাই, দেখো আমরা যদি ও সি কিউ ত্রিভুজে যাই, তাহলে জাস্ট একটা কোণ দেওয়া আছে, তার মানে কোনো দৈর্ঘ্য পাবো না এই ত্রিভুজ থেকে। দ্বিতীয়, কিন্তু আমরা যদি বি ও পি তে চলে যাই, ঠিক আছে,
আচ্ছা, পি কিউটা দেওয়া নেই, তাই তো? ওরাতে রাখা হয়েছে, এখানে লিখো প্রথম বাড়িকে পি বিন্দুতে, প্রথম আচ্ছা এইখানে তোমরা যদি না কাটবে মনে করো, তাহলে এখানে ব্যাকেটে লিখে নাও। এখানে প্রথম বাড়িকে 'পি বিন্দুতে বা মইটির অগ্রভাগ লিখতে পারো, এবং দ্বিতীয় বাড়িকে 'কিউ বিন্দুতে স্পর্শ করে। ব্যাস এইটুকুনি লিখে ফেলবে। এইটা তুমি, এইটা কেউ এখানে লিখতে পারে, নাহলে এখানে লিখতে হবে। যেহেতু আমার এটা মনে ছিল না ওখানে লিখতে, তাই এখানে লিখে দিয়েছি। এবারে দেখো তাহলে আমরা কোন ত্রিভুজ নেব? সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ কোনটা থেকে নেব? না, পি বি ও, এইটা থেকে নিলেই তবে আমরা দুটো দেওয়া আছে একটা পাবো। একে পাবো কি পাবো? না দেখো, বিও এটার মান দেওয়া আছে বাই ওপি, কি না বল? তাহলে বিওটা কি? এই ভূমি, আর এটা অতিভুজ, ওপি অতিভুজ, ঠিক আছে? যে কোণ দেওয়া আছে তার বিপরীতে লম্ব। তার মানে এটা কত? এটা হবে তাহলে কত? এটা হবে ভূমি বাই অতিভুজ করেছি, ভূমি বাই অতিভুজ মানে কস। তাহলে ভূমি বাই অতিভুজ মানে কস, কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি হয়ে যায়। এবারে দেখো বিও মানে কত? 60। ওপি আমাদের জানা নেই, তাহলে এখানে কস 30 ডিগ্রি মানে কত তোমাকে বলেছে? না, কস 30 ডিগ্রি মান হাফ। ঠিক বললাম না? কস 30 ডিগ্রি মান হাফ না, কস 30 ডিগ্রি মানটা হচ্ছে √3/2। বা এখানে কড়াকড়ি গুণ করো, তাই জায়গা ধরে নি বলে এখানে লিখছি। বা ওপি সমান 12/√3। যেহেতু √3 আমাদেরকে নিচে রাখা যাবে না রুটের মান, তাই √3 উপর নিচে গুণ করলাম। ওখানে কত দাঁড়াচ্ছে? 12√3/3। 4 কেটে দাও, 4 হলে কত হচ্ছে? 4√3। তাহলে এইটার মান কত হচ্ছে? 4√3। তাহলে ওপি সমান কত? 4√3। আচ্ছা এবারে দেখো, ওপি যদি 4√3 হয়, এই ওপি কেই তো এখানে ঠেকেছি, তাহলে এই ও কিউ সমান কত হবে? 4√3। অতএব ও ও ও কিউ সমান ওপি সমান 4√3, যেহেতু একই মই। বোঝা গেছে? তাহলে এই পর্যন্ত হলো এটা। এবারে তোমরা এই ত্রিভুজটা নিয়ে নাও। কোন ত্রিভুজটা? না, ত্রিভুজ কোশ্চেনে পরে আসছি, কোশ্চেন কি বলছে সেটা আমি পরে দেখবো। চলো, ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ও সি কিউ থেকে পাবো। ও সি কিউ থেকে পেলে কি হবে? না দেখো, সি কিউ বাই, সি কিউ মানে লম্ব। আচ্ছা, সি কিউ বাই কত? আচ্ছা এটা কোশ্চেনটা আরেকবার দেখো, এখানে বলছে দ্বিতীয় বাড়ি কত উঁচুতে মইটি অগ্রভাগ ঠেকেছে, মানে কত উঁচুতে, মানে এখানে সি কিউ ও চাইছে। সি কিউ বাই
ও কিউ। কিউ মানে লম্ব, মানে এটা সাইন। সাইন কত? সাইন 60°। সি কিউ মানে কত হচ্ছে? জানেনি সি কিউ মানে হয়েছে। ও কিউ মানে কত? ও কিউ মানে 4√3। সাইন 60° মানে √3/2। এটা 2 দিয়ে 4 হলো, √3 গুণ করলে 3 আর 3 দিয়ে 6, বা সি কিউ সমান হচ্ছে 6। আবার ওই ত্রিভুজ থেকে এবং ওই ত্রিভুজ থেকেই দেখো ও সি বাই ও কিউ সমান cos 60°। ও সি মানে কত জানা নেই, ও কিউ মানে কত 4√3 সমান cos মানে 1/2, 2 দিয়ে 4, বা ও সি সমান 2√3। কি বললাম, বোঝা গেছে? তাহলে এবারে কোশ্চেনের অ্যান্সার গুলো লেখো। প্রথমে মইটির দৈর্ঘ্য কত পেয়ে যাবে, দেখবে মইটির দৈর্ঘ্য সমান এটা ওপি যেটা পেয়েছে 4√3। দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে আছে, মানে ও সি বার করতে বলছি। ও সি পেয়েছি 2√3। রাস্তাটির চওড়া কত? এই রাস্তাটির চওড়া লেখার সময় রাস্তাটির চওড়া সমান বলে লিখবে, এটা ভাষাটা লিখে বলে দিচ্ছি। রাস্তাটির চওড়া সমান, তোমরা নিচে লিখো রাস্তাটির চওড়া সমান, এরকম লিখবে। লিখে কত লিখবে না, বিও প্লাস ও সি। বিও মানে কত? 6। ও সি মানে কত? না, ও সি আমরা 2√3 পেয়েছি। ব্যাস এইটুকুনি, এত মিটার, এইটুকুনি লিখো। এবারে দ্বিতীয় বাড়ি কত উঁচুতে মইয়ের অগ্রভাগ স্পর্শ করেছে, তার দ্বিতীয় বাড়ি কত উঁচুতে, এই কত জায়গায় লিখবে কত, ওই সি কিউ উঁচুতে। দেখ সি কিউ মানে কত পেয়েছি 6। তাহলে দ্বিতীয় বাড়ি 6 মিটার উঁচুতে, বা গোড়া থেকে 6 মিটার উঁচুতে মইটি স্পর্শ করবে। ঠিক আছে, তো চলো এই অঙ্কটাও হলো। আচ্ছা, আচ্ছা, এইটার একটু ছবি এঁকে দিচ্ছি, ঠিক আছে? এই দুটো ছবি এঁকে দিচ্ছি, তোমরা করে নেবে। এখানে বলছে দেখো, প্রথমটা এখানে বলছে একটি নদীর পাড়, তাহলে নদী। এটা কি বলছে, সোজাসুজি একটা তাল গাছ আছে, একটা বিন্দু সোজাসুজি। নদীর একটি পাড়ের একটি তাল গাছ, এর সোজাসুজি অপর পাড়ে একটা খুঁটি পুঁতলাম, তাহলে এটা তাল গাছ। এর অপর পাড়ে একটা খুঁটি পোতা হয়েছে, খুঁটি হলো, খুঁটি পোতা হয়েছে। এবারে হচ্ছে ওই খুঁটি থেকে 7 মিটার দূরে সরে গিয়ে নদীর পাড়ের সাপেক্ষে, তাহলে এইখান থেকে সরতে থাকলাম। কত সরতে থাকলাম না, 7√3 মিটার সরতে থাকলাম। সরে গিয়ে একটা জায়গায় গেলাম, সেই এইখান থেকে গাছটির পাদদেশ 60° করে দেখা যায়, মানে এইখান থেকে দেখা যাচ্ছে এই গাছটাকে দেখা যাচ্ছে। দেখলে 60° কোণে দেখা যায়। তাহলে এটা কত ডিগ্রি কোণ? এটা 60° কোণ, 60° কোণে দেখা যাচ্ছে। তাহলে এটা যখন 60° কোণে দেখা যাচ্ছে, তাহলে আর এইখান থেকে এই দৈর্ঘ্যটা তোমাকে দেওয়া আছে কত, 7√3। এটা তো কত, 7√3 দেওয়া আছে। তার মানে তুমি এটা এ বিন্দুতে তাল গাছ, বি বিন্দুতে খুঁটি, এবং খুঁটি থেকে 7√3 মিটার দূরে সি বিন্দু অবস্থিত, ভাষা যা বললাম ওইটাই লিখবে। তাহলে নদীর এক পাড়ে এ বিন্দুতে তাল গাছ, অপর পাড়ে বি বিন্দুতে খুঁটি, এবং বি বিন্দু থেকে 7√3 মিটার দূরে সি বিন্দু অবস্থিত। ব্যাস এই কথাটা লিখবে। দেখো এটা চালিয়ে বারবার করে দেখি, হয়ে গেল। তারপর সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাবে, এবিসি থেকে নদীর চওড়া বার করতে বলছে, তাহলে এ বি বাই তোমরা কি লিখবে না, হচ্ছে
বিসি লিখবে, বিসির মানটা দেওয়া আছে, তার মানে ট্যান হবে, ট্যান 60 ডিগ্রি হবে। ব্যাস চলো, এবারে এ বির মান জানা নেই, এ বি লিখো, বিসির মান এখানে কত দেওয়া আছে, 7√3 মিটার দেওয়া আছে, আর কস 60 ট্যান 60 ডিগ্রি মানে √3 মানে 21 হবে, এ বি সমান 21 মিটার। কি বলো, বোঝা গেছে? এবারে এটাকে দেখো, ধরো একটি ল্যাম্পপোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে গিয়ে অগ্রভাগ, এটা 18 দাগের অঙ্কটার মতো, মচকে গিয়ে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি কত উপরে মচকে গেছে আর পোস্টের উচ্চতা কত ছিল, এটা একটু দেখে নাও। আচ্ছা, এটা মাটি, যাই হোক এটা, এই এই যে নীল অংশ, এই যে সবুজ অংশ, এটা এসে পড়ে গেছে কোথায়, এইখানে পড়েছে। তাহলে এই বর্ণের এই যে অংশটা, এই যে সবুজ বর্ণের অংশটা, ঠিক আছে, এটা এসে পড়েছে কত, এইখানে। তাহলে এই যে তোমার হচ্ছে এখানে পড়ার ফলে এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, কত দূরে স্পর্শ করেছে, 8√3 মিটার। তাহলে এইখান থেকে এটা দৈর্ঘ্য 8√3 মিটার। এ বি এটাকে এক্স দাও, আগের মতো ভাষা লিখতে পারো, এটা সি লিখতে পারো, পিসি দেওয়া আছে, তাহলে এই ত্রিভুজ থেকে তোমরা এটা পেয়ে যাবে আর এটাও পেয়ে যাবে। প্রথমে এ বি বাই সমকোণ ত্রিভুজ এ বি সি থেকে পাবে বলে লিখবে, লিখে দুটো করবে, একটা হচ্ছে এ বি বাই বিসি সমান একটা ট্যান বেরোবে, ট্যান 30 ডিগ্রি, আর একটা লিখবে বিসি বাই এ বি এসি সমান কস 30 ডিগ্রি লিখবে। ব্যাস চলো, এটা করে দুটো করে এটা দুটো মান বেরিয়ে যাবে। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত। যারা সম্পূর্ণ শুনলে তাদেরকে ধন্যবাদ জানাই। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, আর বন্ধুদেরকে অবশ্যই জানাও, ভিডিওটা ভীষণ পরিমাণে শেয়ার করো। ঠিক আছে।